ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১০। মাদারীপুর গোপালগঞ্জে সড়কে প্রাণ গেছে আরও ৩ জনের। নাটোরে গ্রেফতার ট্রাক চালককে আদালতে তোলা হবে আজ। ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির জুলাই পদযাত্রা, পথসভায় বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতারা। হবিগঞ্জেও রয়েছে কর্মসূচি। দিনাজপুরের হাকিমপুরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ আটকে দিয়েছে এলাকাবাসী। তীব্র গরমে পিচ গলে যাচ্ছে, দাবি ঠিকাদারের। 4 দিন হয় এই রাস্তাটা কাজ করে গেছে, এমনি থেকে ওটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা এই রাস্তার কাজ হলে গ্রামবাসী সবাই মিলে রাস্তার কাজ আমরা ঠেকে দিয়েছি, যে আমাদের কাজ ভালোভাবে স্যার। আমন্ত্রণ সংবাদ সারাদেশের সাথে আমি জান্নাতুল কুলি আছি। শিরোনাম দেখছিলেন, জানাবো বিস্তারিত। ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 6 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে ফরিদপুর সদরের করিমপুর এলাকায় দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় আসছিল রয়্যাল পরিবহনের একটি বাস। ফরিদপুর খুলনা মহাসড়কের কানাইপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে প্রাণ হারান 3 জন। গুরুতর আহত 10 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। গাড়ি হচ্ছে ব্রেক করে দাঁড়ায় আর ঘুমছে টানে মেন হচ্ছে লোকাল আর অটো অ্যাক্সিডেন্ট হয়। এদিকে মাদারীপুরের শিবচরে বাস, কাভার্ড ভ্যান এবং মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সকালে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারান মাইক্রোবাসের 2 যাত্রী। গুরুতর আহত হন 2 জন, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 8 জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ট্রাক চালক মহির উদ্দিনকে আজ আদালতে তোলা হবে। গতরাতে সদর উপজেলার বামনডাঙ্গা থেকে মহির উদ্দিনকে গ্রেফতার করে র্যাব। এর আগে দুর্ঘটনায় নিহত জাহিদ হোসেনের স্বজন নজরুল ইসলাম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় সড়ক নিরাপত্তা আইনে মামলা করেন। গতকাল নাটোরের বড়াইগ্রামে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক মাইক্রোবাস ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের 7 জন সহ 8 জনের প্রাণ যায়। আর নিহতদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। অসুস্থ আত্মীয়কে দেখতে কুষ্টিয়া থেকে মাইক্রোবাসে সিরাজগঞ্জ যাচ্ছিলেন তারা। এনসিপির জুলাই পদযাত্রা এখন ব্রাহ্মণবাড়িয়ায়। বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। গণঅভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের সাথে সকালে সার্কিট হাউসে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা। খোঁজখবর নেন স্বজনদের। পরে শহরের কাউতলি থেকে বের হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে আব্দুল কুদ্দুস মাখন পৌর মঞ্চ, মুক্ত মঞ্চ ময়দানে গিয়ে শেষ হয় এটি। সেখানে আয়োজিত সমাবেশে অংশ নিয়েছেন নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কর্মসূচি ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ব্রাহ্মণবাড়িয়ায় কর্মসূচির শেষে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে এনসিপির জুলাই পদযাত্রা গাড়িবহর। সেনা কর্মকর্তা হতে চেয়েছিল উক্কু চিংমারমা, আর সেজন্য ক্রেডিট কোচিংও করেছিল মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর এই ছাত্র। বিমান বিধ্বস্তের ঘটনায় সব স্বপ্ন শেষ। আগুনে পুড়ে একমাত্র সন্তানের করুণ মৃত্যুতে নির্বাক হতভাগ্য বাবা মা। উন্নত পড়ালেখার জন্য রাঙামাটি থেকে ঢাকা পাঠিয়েছিলেন ছেলেকে, কিন্তু ফিরল নিথর দেহ। মা বাবার একমাত্র সন্তান উকু চিংমারমা। বাবা মা প্রকৌশলী বানাতে চাইলেও ছেলের ইচ্ছা সেনা কর্মকর্তা হবে। সে স্বপ্ন পূরণে ছেলেকে রাঙামাটি থেকে নিয়ে ভর্তি করান ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। হোস্টেলে থেকে চলছিল ক্যাডেট কোচিংও, কিন্তু বাবা মা ছেলে কারো স্বপ্নই পূরণ হলো না। সে চলে গিয়েছিল ঢাকায় ক্যাডেট কোচিংয়ের উদ্দেশ্যে, যে সে একজন ক্যাডেট হবে, বাট তার স্বপ্নটা পূরণ হয়নি। অকালেই সরে গেল। অনেক বড় একটি প্রতিষ্ঠানটা তারা খসে গেল। উকু চিংয়ের বাড়ি রাঙামাটির রাজস্থলী বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজ পাড়ায়। তার বাবা উষায় মং রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। মা তেজিপ্রু মার্মা বান্দরবানের রুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মরদেহ গ্রামে নেয়ার পর সবার চোখের জলে শেষ বিদায় জানায় 7ম শ্রেণীর এই মেধাবী ছাত্রকে।
উচ্চশিক্ষার কারণে বান্দরবান ক্যাম্প পাবলিক থেকে সে ঢাকা মাইলস্টোনে গিয়েছে। আকস্মিকভাবে মৃত্যুর কারণে অত্র এলাকার লোকজন শোকাহত। বিমান বিধ্বস্ত হওয়ার সময় কোচিং শ্রেণীকক্ষে ছিল। মুমূর্ষু অবস্থায় তাকে নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তার শরীরের 70% পুড়ে গিয়েছিল। অনেক ছোটবেলা থেকে আমাদের বন্ধু ছিল, সবাই বলতো সে অনেক শান্ত। ও যখন চুরি আসত আমি ওর বাসায় বেশিরভাগই যেতাম। আল আমিন শিকদার, যমুনা নিউজ। পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে গাজীপুরের শ্রীপুরে উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক। অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। বলেন, সরকার যখন সবার জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছে, তখন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে রাখা অনুচিত। মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এদিকে একই দাবিতে চাঁদপুর, লালমনিরহাটেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারাও তো আমাদের দেশের নাগরিক, কেন তারাও তো বাচ্চা। শিশুদের মধ্যে কেন বৈষম্য হবে? প্রাইমারি বাচ্চারা পারবে, কিন্ডারগার্টেনের বাচ্চারা পারবে না, তাদেরও তো মন খারাপ হবে। সরকারিভাবে বৃত্তি পরীক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু কিন্ডারগার্টেন সেকশন থেকে বৃত্তি পরীক্ষা দেওয়া হচ্ছে না। এটা তো এক প্রকারের অন্যায়। ছেলে মেয়েদের আমরা অনেক যত্ন দিয়ে পড়াশোনা করি, আমরা চাই তারা যেন সেই বৃত্তিতে অংশগ্রহণ করে। দর্শক, শিরোনামে আপনাদের জানাচ্ছিলাম যে আজ এনসিপির কর্মসূচির খবরাখবর। ব্রাহ্মণবাড়িয়াতে এনসিপির জুলাই পদযাত্রার বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী শফিকুল ইসলামের কাছ থেকে। শফিক, সমাবেশ তো শুরু হয়েছে, আমরা যতদূর জানতে পেরেছি, একটু আমাদের জানাবেন বিস্তারিত তথ্য। সেখানকার নেতারা আসতে শুরু করেছেন কিনা, বক্তব্য শুরু হয়েছে কিনা, কি অবস্থা দেখছেন সেখানকার? সমাবেশ কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। ইতিমধ্যে এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং জাতীয় নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, শামতার রহমান সহ সকলেই কিন্তু ইতিমধ্যে মঞ্চে অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে জেলার পক্ষ থেকে বক্তব্য রাখছেন। আসলে ইতিমধ্যে জনসভাটি কিন্তু একেবারেই কানায় কিন্তু পূর্ণ হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম। মঞ্চে কিন্তু ইতিমধ্যে এনসিপির জাতীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা মঞ্চে রয়েছেন, তারা বক্তব্য রাখবেন। পাশাপাশি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার এনসিপির উদ্যোগে আয়োজিত আজকের এই জনসভাটি কিন্তু জেলা শহরের এই অনুষ্ঠিত হচ্ছে এবং এই সভাতে কিন্তু ইতিমধ্যে বক্তব্য দিচ্ছেন জেলার নেতৃবৃন্দ। তারপরে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তারপরে হচ্ছে অর্থাৎ বিশ্বরোড এবং চান্দুরাতে তাদের আরও পথসভা রয়েছে এবং বিকেলে তারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ সভাটি একবারে কানায় কিন্তু পূর্ণ হয়েছেন এবং বক্তব্য দিচ্ছেন এবং বক্তব্য দিবেন এনসিপির জাতীয় নেতৃবৃন্দ। ধন্যবাদ আপনাকে শফিক। হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং। দিনাজপুরের হাকিমপুরে সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগে কাজ আটকে দিয়েছেন এলাকাবাসী। ঠিকাদারের দাবি, তীব্র গরমে পিচ গলে যাচ্ছে। অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রকৌশলীর। হাকিমপুরের বাঁশমুড়ি হাট থেকে চকচকা হয়ে পালসা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়ক পিচ ঢালাই হয়েছে সম্প্রতি। এখন হাতের টানেই এমন পরিস্থিতি, উঠে যাচ্ছে কার্পেটিং। গ্রামীণ অবকাঠামো প্রকল্পের আওতায় নির্মাণ হয়েছে সড়কটি। এতে নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তারা আটকেও দিয়েছেন কাজ। 4 দিন হয় রাস্তাটা কাজ করে গেছে, এমনি থেকে ওটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা এই রাস্তার কাজ হলে মুরগি আচার দিলেও খোয়া সরে সরে যাচ্ছে। আমরা হাতে সামান্যটুকু চাপ দিলেই এগুলো উঠে যাচ্ছে। সরকার তো এখানে কোটি কোটি টাকা খরচ করছে এই জনগণের জন্য, সে জনগণের জন্য খরচ করছে, সে আস্থা তো ভালো আছে না। গ্রামবাসী সবাই মিলে রাস্তার কাজ আমরা ঠেকে দিয়েছি যে আমাদের কাজ ভালোভাবে চায়।
দিনাজপুরের RAK ট্রেডার্স ঠিকাদারের দায়িত্বে। তাদের দাবি, কাজে কোনো অনিয়ম হয়নি, অতিরিক্ত গরমের কারণেই উঠে যাচ্ছে পিচ। 34-35 ডিগ্রি তাপমাত্রা চলতেছি, এই তাপমাত্রা তো পিচ গলবেই। কাজের গুণগত মান 100%, কোনো ভেজাল কাজাল নেই। অফিস সরকারি অফিসার রাখছে দেখশন করে কাজ করে বুঝে নেওয়ার জন্য, তারা কাজ করে বুঝে নিচ্ছে। উপজেলা প্রকৌশলী বলছেন, শিডিউল অনুযায়ী কাজ হতে হবে, অনিয়ম থাকলে নেওয়া হবে ব্যবস্থা। কাজ যদি নিম্নমানের হয়, যদি স্পেসিফিকেশন মোতাবেক যদি না হয়, ঠিক আছে, তাহলে তো আমার উপরে আমার অথরিটি আছে, তো তাকে আমার কাজটা হওয়ার পর কমপ্লিট বুঝাই দেওয়ার পর তারা ল্যাবরেটরি টেস্ট করে বুঝাই নিয়ে তারপরে পেমেন্ট হবে। আমার এখান থেকে কোনো পেমেন্ট হবে না। গ্রামীণ এই সড়ক উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ধরা হয়েছে 2,08,00,000 টাকা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ভাঙাচোরা রাস্তাঘাট আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এখন চুয়াডাঙ্গাবাসীর গলার কাটা। নামে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সেবার মান অনেকটা ইউনিয়ন পরিষদের মতো। বর্ষার সময়ে জলদুর্ভোগ তৈরি হয় নতুন আতঙ্ক। বছরের পর বছর এমন দশার কোনো পরিবর্তন হয়নি। পৌরবাসীর অভিযোগ, শুধু বাড়ছে পৌর কর, মিলছে না ন্যূনতম সেবা। জনপ্রতিনিধি না থাকায় আরও প্রকট হচ্ছে নাগরিক দুর্ভোগ। ব্যর্থতার দায় স্বীকার করে পৌর কর্তৃপক্ষ 4 কোটি টাকা প্রকল্পের কাজ শুরুর কথা জানিয়েছে। বৃষ্টি হলেই এমন চিত্র চুয়াডাঙ্গার পৌর এলাকায়। জলমগ্ন থাকে বেশিরভাগ এলাকা, এর সাথে 80% ভাঙাচোরা রাস্তাঘাট, দুর্ভোগ নিত্যসঙ্গী। অথচ এটি প্রথম শ্রেণীর পৌরসভা। এখানকার রাস্তাঘাট থেকে ড্রেন কালভার্ট সবকিছুই ভোগান্তির অন্যতম কারণ। কয়েক স্থানে উন্নয়ন কাজ শুরু হলেও ধীর গতির কারণে বাড়ছে ভোগান্তি। রাস্তাটাতে আপনার হলো পানি জমি থাকে এবং দেখা যাচ্ছে যে পানি জমি থাকার পরেও এখান থেকে পানি সরতে অনেক সময় লাগে। রোড লাইটের ঠিক মতো ব্যবস্থা হয় না, তারপরে রাস্তা তো চলার মতো কায়দা নেই। বৃষ্টির সময়তে রাস্তায় গাড়ি ঘোড়া একদমই আসে না, রিক্সা ভ্যান অটো একেবারে আসে না ভিতরে। পৌরবাসীরা বলছেন, প্রতি বছর করের বোঝা বাড়লেও সে তুলনায় উন্নয়নের ছিটেফোঁটাও লাগেনি। জনপ্রতিনিধি না থাকায় প্রকট হচ্ছে সংকট। 15-16 বছর আগে থেকে কাজ হলেও হওয়া কথা বলে টাকা চলে যায়, কাজ হয় না। এই রোড বড়িই থাকে, এই কেন্দ্রে বাদিনী সালাম মোড়েতে বাদিনী যত আছে সব পানি এমনি বেড়ায়। এখানে ময়লা টমাটি থাকে, ড্রেনে পানি যায় না, ড্রেন জাম। আমরা উপরে বলেছি চেয়ারম্যান মেম্বারও নাই, তারপরে গণপিটিশন দিয়েছি উপরে, সবাই তাও কেউ আসে না। ব্যর্থতার দায় স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, দুর্ভোগ লাঘবে প্রায় 4 কোটি টাকার কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে ভোগান্তি অনেকটা কমে আসবে। যে সমস্ত রাস্তাঘাট ভাঙ্গাচোরা রয়েছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, সেইগুলা রাস্তাগুলোকে আমরা অগ্রগতির ভিত্তিতে তালিকাভুক্ত করেছি এবং অচিরেই আমরা সেগুলো কাজ সম্পন্ন করব। নামমাত্র প্রকল্প নয়, স্থায়ী সমাধানে টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি প্রায় 2.5 লাখ মানুষের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। পরিবারের হাল ধরতে এক যুগ আগে পাড়ি জমায় ব্রুনাইতে। হাড়ভাঙা খাটুনিতে ধীরে ধীরে পাল্টায় পরিবারের জরাজীর্ণ চেহারা। ইচ্ছে ছিল দেশে ফিরে ঘর বাঁধার, কিন্তু একটা দুর্ঘটনা সব শেষ করে দিল। কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ হারিয়েছেন ভোলার জামাল হোসেন। এখন সেই শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। দাবি সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনার। ধার দেনা করে প্রায় এক যুগ আগে ছেলেকে পাঠিয়েছিলেন ব্রুনাইতে। গেল 6 বছর দেশে আসার তীব্র ইচ্ছে থাকলেও সম্ভব হয়নি তা। বিদেশ বিভুয়ে সেই ছেলে এভাবে মারা যাবে কখনো কি ভেবেছিল পরিবার? ভোলা সদরের জাঙ্গালিয়া গ্রামের কৃষক মোহাম্মদ হারিস। নিজের কোনো জমি জিরাত ছিল না। দিন বদলের আশায় অনেক কষ্টে প্রায় 4.5 লাখ টাকা খরচ করে ছেলে জামালকে পাঠিয়েছিলেন ব্রুনাইতে। রুবাই এলাকায় ইলেকট্রিশিয়ানের কাজ করে ধীরে ধীরে বাবার সব দেনা শোধ করেছিলেন জামাল। দেন 2 বোনের বিয়ে, কমাস আগে 10% জমিও কেনেন তিনি। ইচ্ছে ছিল দেশে ফিরে নিজেও বিয়ে করার, কিন্তু সেই স্বপ্ন যে অধরাই রয়ে গেল। গত 22 জুলাই কর্মস্থলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান জামাল। সময় জামালে অসুস্থ আইতো পারে নয়, কারা কার নাই জামাল নাই। বিয়ে শাদী করবো, করোনার পরে যদি আল্লাহ দেয় আবার বাপ যায় বাইরে যায় না যায় আইলে এর পরে তখন জিগাইলে আমার আমি 3 তারিখে আল্লাহ দিদি বাসায়
আমার ভাই এবারে দেনা বেনা করছে গইরাই আমার ঘরে বাবাই সাহেব বিয়ে শাদী দিছে মতন ভাই টাকা পাঠাইছে। 5 ভাই বোনের মধ্যে তৃতীয় জামাল। বড় 2 ভাই কৃষি কাজের উপরে নির্ভরশীল। অভাব অনটনের দিন শেষে সচ্ছলতার মুখ দেখছিল তার পরিবার। তার এমন মৃত্যু মানতে পারছে না প্রতিবেশীরাও। মরদেহ দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফনের দাবি তাদের। আমরা শুধু আমার ভাইয়ের লাশটা চাই, আমরা নিজে হাতে যে দাফন কাফন করে দিতে পারি। একলগে চলতাম ফিরতাম, সে বিদেশ গেছে, এরপর যোগাযোগ নেই, কিন্তু দেশ আইলে খুব আসে ওইটা সে কথাবার্তা বলতো, লোক খুব ভালো লোক। পরিবার আবেদন করলে দ্রুত জামালের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরুর আশ্বাস প্রবাসী কল্যাণ সেন্টারের। আইনগত জটিলতা বা অন্যান্য কোনো প্রবলেম যদি না থাকে দ্রুত সময়ের মধ্যেই এটা লাশ দেশে আসার প্রক্রিয়া করবে তারা। এমন করুণ মৃত্যু কাম্য নয় কারোরই। কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ প্রবাসীদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সংবাদ আদেশের আয়োজন শেষ করছি। সঙ্গে ছিলেন যারা, এতক্ষণ ধন্যবাদ।